হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অনুষ্ঠান বাড়ির মতো করে মাছের মাথা দিয়ে মুগের ডালটা আজকে করে দেখাবো। তোমরা অবশ্যই আমার সাথে শেষ অবধি থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো রান্নাটা শুরু করি। মাছের মাথা দিয়ে মুগের ডাল করতে এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। এটাকে আমি এবার খুব ভালোভাবে সোনালি করে ভেজে নেব। ডালটা আমি হালকা সোনালি করে ভেজে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সেদ্ধ বসাবো। ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে দেখো রঙটা বোঝা যাচ্ছে আমি কীরকম সোনালি করে ভেজেছি। এটা সোনা মুগের ডাল। এটাকে এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে আর 2 কাপ জল দিয়ে এটাকে আমি সেদ্ধ বসাচ্ছি। আমি এতে খুব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে নেব। আমি এটাকে মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিলাম। একটা বড় সাইজের কাতলা মাছের মাথা আমি অর্ধেকটা নিয়েছি। যেহেতু আমি 200 গ্রাম ডাল ব্যবহার করব, আমি অর্ধেকটা মাথা ব্যবহার করছি। ডালটা একদম ঠিক সেদ্ধ হয়েছে, বেশি গলেও নি। আর আমি জলটা কম ব্যবহার করেছি, পরে আমি আরও জল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটা দিয়ে নিলাম। মাছের মাথাটাও আমি সামান্য নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথাটাকে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। আমি খুন্তির সাহায্যে মাথাটাকে একটু ভেঙে নিচ্ছি। মাছের মাথাটা আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নিচ্ছি। মাথাটা আমি এইভাবে ভেজে রেখেছি। কড়াইতে অনেকটা তেল আছে, আমি সামান্য তেল উঠিয়ে নেব। আমি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে নিলাম। এবারে আমি 2টো এলাচ হাতে ভেঙে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম। আর আমি 1 টিস্পুন রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে নিচ্ছি। দিয়ে হালকা ভেজে নেব। রসুনটা হালকা ভেজে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আছে আর 1 টিস্পুন আদা বাটা আছে, সেটা আমি দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো করা আছে। হাফ টিস্পুন হলুদ দিলাম, ডালে সামান্য হলুদ দেওয়া ছিল। আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। দিয়ে এবার এটাকে আমি কষাবো। আমি হাফ টিস্পুন মতো কাশ্মীরি লাল দিয়ে নিলাম। দিয়ে এবার এটাকে লো ফ্লেমে আমি খুব ভালোভাবে কষিয়ে যাব মশলাটাকে। আমি হাফ কাপ গরম জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষতে সময় দেব। ডালে সামান্য নুন দেওয়া ছিল, তাই এবার আমি আন্দাজ অনুযায়ী নুনটা দিয়ে নিলাম। মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাও মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা থেকে তেল না ছাড়া অবধি এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করে রাখা মুগের ডালটা এতে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে নেব। ডালটা সেদ্ধর সময় কম জল ব্যবহার করেছিলাম, তাই আমি 1.5 কাপ গরম জল দিয়ে নিলাম। ডালে আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি ডালে আমি। এবারে আমি ঢাকা দিয়ে এটাকে 7 মিনিট রাখবো, যাতে মাথাটা একটু সেদ্ধ হয়। আমি লো ফ্লেমে 7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিলাম। মাছের মাথাটাও নরম হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আমরা মাথা দিয়ে মুগের ডালটা এরকম ঘন ঘনই খাই। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। 1 টিস্পুন গরম মশলা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট পর আমি সার্ভ করব। গরম ভাতের সাথে এরকম মাথা দিয়ে মুগের ডাল খেতে দারুণ লাগে। আজকের এই মাছের মাথা দিয়ে মুগের ডাল তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো। নমস্কার।